জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই পাপ থেকে বেঁচে থাকবো, তবে তাদের সফলতা কেউ ঠেকাইতে পারবে না। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যেই ব্যক্তি আগুন থেকে মুক্তি পেল, জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, আল্লাহ বলছে সে জিতে গেল, সে জিতে গেল। কে জিতছে? কে জিতছে? যে আগুন থেকে বেঁচে গেল, জান্নাতে ঢুকলো, সে জিতছে। কে জিতছে? কে জিতছে? যে 3 গোল দিছে সে। কে জিতছে? বলেন বলেন, মুখস্থ করেন, ঠোঁটের মধ্যে নিয়ে আসেন, দেখেন না মুখের থেকে হৃদয় ঢোকে কিনা। কে জিতছে? নাকি যে ছক্কা মারছে? কে জিতছে? নাকি যে চাকরি পাইছে? কে জিতছে? নাকি যে নেতা হইছে? কে জিতছে? নাকি যে ব্যবসায়ী হইছে? কে জিতছে? যার বাপের 20 বিঘা জমি সে, নাকি যে আগুন থেকে মুক্তি পাইছে? সুসংবাদ, সুসংবাদ। কি আল্লাহ পাইছো? আমি মাঝে মধ্যে চিন্তা করি, আল্লাহ এত দয়ালু না হলে, আল্লাহ এত দয়ালু না হলে আমরা পৃথিবীতেই শেষ হয়ে যেতাম। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, মনোযোগ দিয়ে শোনেন, ইল্লা মান তাব, ও চোরের দলেরা, ও জানাখোররা, ও নেশাগ্রস্তরা, ও অত্যাচারীরা, ও জালেমরা, ও ইসলাম বিদ্বেষীরা, ও আল্লাহদ্রোহীরা, ইল্লা মান তাব, সুযোগ, সুযোগ, মহা সুযোগ, অফার, অফার, বিশাল অফার। ও কি ঘোষণা আল্লাহ! অতঃপর যেই ব্যক্তি অন্যায়, চুরি হোক, যা হোক, নেশা হোক, জানা হোক, যে কোনো অন্যায় হোক, ইল্লা মান তাব, অন্যায় যত হোক, যে ব্যক্তি অন্যায় থেকে তওবা করলো, ফিরে আসলো, ওয়া আমানা, আল্লাহর প্রতি ঈমান আনলো, ওয়া আমিলা আমালান সালিহা, অপরাধ জমিন থেকে আসমানের মেঘমালা, অপরাধ জমিন পরিপূর্ণ হয়ে আছে, অপরাধ সাগরের অতুলনীয় জায়গায় পৌঁছে গেছে। আল্লাহ বলছে খালি ফিরে আয় রে, তোর অপরাধ কতটুকু অপরাধ, তো ফিরে আয়, মাপ চা, ঈমান আন, ভালো কাজ কর। তো বয়স তো 70 হয়ে গেছে, 35 হয়ে গেছে, 40 হয়ে গেছে, ডেলি একটা মেয়ের সাথে শুয়েছি, ডেলি 2 লিটার মদ খাইছি, এ আল্লাহ ফিরে আসলে হবে? আল্লাহ বলছে, আরে শোন, যদি তুই ফিরে আসস, ঈমান আনস, ভালো কাজ করস, এগুলো তোর গুনাহ পৃথিবী সমান, ফাউলাইকা ইউবাদদিল, আল্লাহ তোর গুনাহ এগুলাকে মাপ তো করবে, সব গুনাহকে ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, তোর সব গুনাহকে, তোর নেকি নেই, তুই বয়স কম, মরে যাবে কিছুদিন পরে, বা তুই জানিস না 20 বছর বয়সে মরতে পারিস, তোর তো আমল নাই, তোর সব গুনাহকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে তোর নেকির পাল্লা দিয়ে দেব। আমি কি একটা আমলের কথা শিখাই দেব আপনাদের, যে আমলটা আপনাকে কখনো জান্নাত থেকে মাহরুম করবে না, জান্নাতে যাবেনই যাবেন। তাহলে এটা শিখিয়ে দিয়ে এখান থেকে বিদায় নিতে পারবো, রাইট? আর কি লাগবে? আপনি কি চান আল্লাহর কাছে? আল্লাহর কাছে কি চান? কি চান? তো ওই সম্পর্কে একটু জানাই দিলে তো হলো, আর তো সারা রাত ওয়াজ করে তাহলে লাভ নাই, আমাদের মূল ঠিকানা পাই গেলে তো হইল। শিরিক করা যাবে না ভাইরা আমার। না না না, আপনাকে ভুল বলছে বক্তা। শেষ নবীর উম্মত আমরা, নবীর উম্মত তোরা কখনো শিরিক করতে পারে না, একদম ভুল বলছে। সূরা ইউসুফ, সূরা নাম হুজুর বলছে যে একবার মুসলমানের ঘরে জন্ম নিয়ে নিলে, বাপ আর দাদা যদি মুসলমান হয়ে যায়, যদি আপনার দাদা আর বাপ কোন রকমে মুসলমান হয়, তাহলে আপনার দ্বারা শিরিক আর সম্ভব না। আপনার হুজুর বলছে, আমি বলছি, এরকম মাইকে এসে, কেমন? ওইদিকে সূরা ইউসুফ কি আমাদের নবী মুহাম্মদের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছে নাকি অন্য নবীর উপরে? তাহলে এখানে আল্লাহ বলছেন যে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, আল্লাহ তাআলা বলছে যে এই যে মানুষকে তুমি দেখছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের অধিকাংশ মানুষ প্রথমে ঈমান আনে। প্রথমে কি আনে? কি আনে? মানে এরা স্বীকার করে বাচ্চা দেয় কে, বৃষ্টি দেয় কে, সুস্থ করে কে, এরা ঈমান আনে। ইল্লা ওয়া হুম
মুশরিকুন। তবে এদের যারা ঈমান আনে এদের অধিকাংশ 50%-এর উপর হলো মুশরিক, শিরিক করে। ওই কল্পনা থেকে বের হন যে আপনার বাপ দাদা মুসলমানের জন্য আপনার দ্বারা শিরিক হবে না, কেমন? ওটা থেকে বের হন। আর শুনেন, খালি যে মাজারে গিয়ে, মন্দিরে গিয়ে, তারপরে হচ্ছে কোনো মানুষের পায়ের নিচে, তারপর হচ্ছে কোনো নেতার নিচে, পয়সাওয়ালার নিচে, কোনো মহিলাকে পাওয়ার জন্য এভাবে করলে যে শিরিক হয় তা না। শুধু শিরিক এভাবে হয় না। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কি বলেন? তিনি বলেন যে বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন ব্যক্তি শিরিক আর কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। বুঝাইতে পারছি? আমি বলি নাই, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন। বলেন না যে নতুন কথা বলছি। আরে ভাই, আপনি শুনেন নাই? এটা 1450 বছর পুরনো। আপনার মুহাদ্দিসরে জিজ্ঞেস করেন না, আপনার এখানে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালকে, জিজ্ঞেস করেন না আপনার মসজিদের জুমার খতিবকে, জিজ্ঞেস করেন না আপনার পাড়ার ডাবল টাইটেল পাস মাওলানাকে। বলেন না যে মাওলানা সাহেব, খতিব সাহেব, একটু বলেন না নামাজ ত্যাগকারীর বিধান ইসলামে কি? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, মুসনাদ আহমদ, বাইহাকি, মুআত্তা মালিক। হ্যাঁ, আপনি যে বইগুলোর নাম জানেন ওনাকে বলেন না যে সবগুলা বইকে একত্রিত করে, সবগুলা বই থেকে নির্যাস বের করে সালাত ত্যাগকারীর বিধান কি ইসলামে একটু আমাকে পড়ে শোনান। আপনাকে বলতে হবে বাইনাল মুনাফিকিন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা শুহুদুল ইশা ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা। আপনার মোল্লা, মুন্সি, মুহাদ্দিস আমার মতো আর কি, যারা আপনারা 3-4 হাজার টাকা বেতনে রাখেন, দাম নাই আর কি, যারা আমার মতো যাদের মসজিদের ইমামদের, হ্যাঁ, ওনাকে বলেন না যে হুজুর আমি শুধু জুমা পড়ি, তার রুকুতে যায় নামাজ ধরি, সালাম ফিরানোর পর সবার আগে বের হওয়া লোকটা আমি খুব চালাক, 2 রাকাত বরাবর পাইয়া যাই। সবাই পড়ে 5 মিনিট নামাজ 2 রাকাত পায়, আমি পড়ি 3.5 মিনিট, তারপরে 2 রাকাত পাই। কেমনে? সবাই বুকা আল্লাহু আকবার যায় ধরছে নামাজ, আমি সোজা রুকুতে যাই পাইছি 1.5 মিনিট পড়ার পরে। তার মানে আমি টাইম সেভ করছি, দারুণ। আমি যে কি বুদ্ধিমান, আল্লাহ, আমি যে কি চালাক। ইমাম সাহেব, আপনি বুঝেন না, আপনি জানেন না আমি কত ক্লেভার, আমি হেভি জিনিয়াস টাইপের জিনিস। হ্যাঁ, চিন্তা করেন, তোরা 5 মিনিট পড়ে 2 রাকাত, আমি 3.5 মিনিট পড়ে 2 রাকাত আমি। এবং ইমাম সাহেব নামাজ শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, শেষ হয় আসসালামু আলাইকুম দিয়ে। আমি আসসালামু আলাইকুম বলছি, সবার আগের লোকটা আমি বাইরে হয়েছি, তার মানে নামাজ শেষ, আমি নাই ওইখানে, আমি টাইম সেন্ড করছি। আপনি চালাক না? এই ছেলে, তুমি চালাক না? তুমি তো এটাই করো। তোমার হুজুরকে বলো না, তুমি যাকে বিশ্বাস করো তাকে বলো না যে ইসলামে হাদিসের যে গ্রন্থগুলো আছে ওখান থেকে একটু বলেন তো, আমি শুধু জুমার 2 রাকাত পড়ি, আর কোনো নামাজ পড়ি না আমি, আর ঈদের নামাজ পড়ি, আর কেউ মারা গেলে আমার, তাও যদি আমার নানি, দাদি, নানা, নানু, খালা, খালু, ফুফা, ফুফি, হ্যাঁ, আত্মীয় স্বজন, চাচা, জ্যাঠা, একেবারে নিকটবর্তী হলে আমি জানাজায় অংশগ্রহণ করি। এর বাইরে আমি নামাজ পড়ি না। আমার বিধান কি ইসলামে? শুনেন, আপনার হুজুর থেকে শুনে নিয়েন আপনার আলেম থেকে, শুনে নিয়েন আপনার বিশ্বস্ত মানুষটা থেকে, যাকে আপনি শ্রদ্ধা করেন। আজকে আমাকে নিয়ে আসছেন, আমি বলে দিই, দেখিয়ে এগুলো এসে বলতে হবে। যদি সে আপনাকে আদর করে এইভাবে মাথা বুড়ি বলে যার সমস্যা নেই, ঠিক হয়ে যাবে, তো ওনার ব্যাপার। আর যদি বই থেকে নিয়ে আসে কথা, কোথায় থেকে? বই থেকে নিয়ে আসতে বলবে যে বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন শুহুদুল ইশা'i ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা। বলতে হবে যে আল্লাহর নবী বলছে আমাদের মুসলমানদের আর মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে ফজর আর ইশায় উপস্থিত হওয়া। লা ইস্তাতিউনাহুমা, মুনাফিকরা ফজরে আর ইশায় উপস্থিত হতে পারে না। আল্লাহর নবী মুনাফিক বলছে তাকে। আপনি আজকে শুনছেন এটা? কি বলেন? 1450 বছর পুরনো। এটা আমি বলতে হচ্ছে কেন জানেন? আপনি বলবেন যে দূর থেকে কোন ছেলে আসছে, বাপ দাদা 14 গোষ্ঠী শুনি নাই, ও নতুন কথা কয়। না না, আপনি শুনছেন আজকে, এইটা নতুন কথা না। এটার বয়স 1450 ক্রস করছে। কেমন? মানে আপনার আব্বার আব্বা, তার 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 আব্বার আব্বা, তাদের সবার আব্বার আব্বার আগে কথা এটা। আপনি বলবেন যে কি কথা বলে, বাপ দাদার জন্মে শুনে নেই। আর দূর, তোমার বাপ দাদার 14 গোষ্ঠীর 14 বার যোগ্য লেয়ার আগের কথা এটা। এত পুরনো কথা তুমি শুনো নাই কখনো, সময় পাও নাই শুনতে। এটা বলতে হবে। আরেকটা কি বলবে? আরেকটা বলতে হবে যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। কাফের
আর মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া।